31 বছর এই মসজিদে খেদমতে আছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন অবস্থান করছি এমন এক জায়গায় যেটা আপনারা অবশ্যই আমার পিছনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কোথায় আছি। আমি এখন সাতক্ষীরা কালীগঞ্জের শাহী মসজিদ প্রভাসপুর, এটা প্রভাসপুরে অবস্থিত। এই শাহী মসজিদে আমি এখন অবস্থান করছি। আর এই শাহী মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন, এবং বাইরে যারা আছেন, যারা প্রবাস জীবনে বাইরে কর্মক্ষেত্রে ব্যস্ত আছেন, তবে এইসবগুলো অবশ্যই অবশ্যই অনেক মিসিং করতেছেন। সব মিলে আমি এখন অবস্থান করছি প্রভাসপুর শাহী মসজিদে, যেটা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রভাসপুর গ্রামে অবস্থিত। এটা হচ্ছে মুঘল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি 1693 সালে 2রা মে, আরবিতে 1104 হিজরি 19শে রমজান, মুঘল সম্রাট অঙ্গরঞ্জের শাসনামলে নির্মিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এর বাহিরের দৃশ্য। এক সাইড থেকে আমি এখন এই মসজিদের ডান পাশে অবস্থান করছি। এটা উত্তর দিকে, মসজিদের উত্তর দিকে। সব মিলায় আপনারা যারা বাইরে আছেন, যারা বাইরে এই সবগুলো মিসিং করতেছেন। আর এটা আমাদের সাতক্ষীরা কালীগঞ্জের একটা ঐতিহ্য, পুরাতন নিদর্শন, যেটার কথা না বললে নয়, কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র পবিত্র মসজিদ। সব মিলায় চলুন জানা যাক এর ভিতরে আমরা যাই, এবং ভিতরে গিয়ে দেখি এর দায়িত্বে যিনি আছেন তার সাথে একটু কথা বলি, এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে আরো বেশি বেশি আমরা জানি। তো আমি এখন মসজিদের একবারে সামনের প্রান্তে অবস্থান করছি। সব মিলায়ে মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটার প্রথম সাইড, এবং প্রথম সাইডের কারুকার্য সম্পর্কে আপনাদের তো এর আগে দেখাইলাম যে উত্তর সাইডের, এবং সব মিলায় এখন দেখছেন মসজিদের সামনে এবং পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ সবকিছু এখন দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক। এখন আমি মসজিদে একবার মূল অবস্থানে, মানে সামনে, আমি মসজিদের সামনে একবারে অবস্থান করছি। চলুন যাওয়া যাক, ভিতরে গিয়ে প্রবেশ করে শুনি এই মসজিদের ইতিহাস সম্পর্কে, এবং এখানকার যিনি দায়িত্বে আছেন তার কাছে চলুন জিজ্ঞেস করি যে আসলে এখানকার ঐতিহ্য আছে কিনা, বা এটা কত সালে তৈরি হয়েছিল, এবং এখানকার ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত চলুন জানা যাক। চলুন যাই। এবং তো আমরা এখন অবস্থান করেছি মসজিদের ভিতরে, এবং মসজিদের ভিতরে আসার পরে আমি এই মসজিদের তথা এই আমাদের এই শাহী মসজিদের ইমাম যিনি দায়িত্বে আছেন তার কাছে কিছু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নাম কি হুজুর? আমার নাম শেখ হাফিজুর রহমান। আপনি এখানে কি করেন? আমি এখানে ইমাম মুয়াজ্জিম কাজ করি, মসজিদের দায়িত্বে আছি। মসজিদের দায়িত্ব আছেন কতদিন যাবত এখানে? 31 বছর এই মসজিদে খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, 31 বছর আপনি এইখানে খেদমতে আছেন। সব মিলায় এই আপনার এই মানে এই বিস্তারিত, এই শাহী মসজিদের বিস্তারিত যদি আমাদের একটু জানাতেন তাহলে খুব ভালো হইতো। এই আসলে মসজিদটা অবস্থিত পদ্মা মেঘনা যমুনার পশ্চিম পাড়ায় মসজিদটা অবস্থিত। এই মসজিদটা স্থাপিত 1104 হিজরি 19শে রমজান। নবাব ছিল নুরুল্লাহ খাঁ পেস্টের। তিনি এই মসজিদে 52 বিঘা জমি অপকৃত করে যান। আর সেনাপতি ছিল পারভেজ খাঁ, নবাব আর বাদশা ছিলেন আওরঙ্গজেব। এই 52 বিঘা জমি মসজিদের নামে রেখে যায়, যারা এই মসজিদ দেখাশোনা করবে, ঝাড়ুবাতি ইত্যাদি যেগুলো বহন করবে। 62 এসের কাটের সময় সেই মসজিদের জমিগুলো সব যাচ্ছে, যারা রক্ষক ছিল দেখাশোনা করত, তারা এই মসজিদের সম্পত্তিগুলো 62 এসের কাটের সময় সম্পত্তিগুলো যাচ্ছে নামে নিয়ে নেয়। দীর্ঘ 41 বছর ধরে এই মসজিদের কেসটা চলতেছে ঢাকা হাইকোর্টে, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। আসলে খোদার আল্লাহর ঘর, এটা আপনার আমার পর থেকে দেখার কর্তব্য। এই মসজিদটার অবহেলিত একমাত্র মসজিদটা পয়সার অভাবে অনেক সময় ইমাম মুয়াজ্জিন তাদের মানে যে বেতন ভাতা দিতেও কষ্ট হয়। তারপরে জনগণ এলাকার মানুষ দেখে সেভাবে দীর্ঘদিন যাবৎ চালা আসতেছে। আমি এখানেই মুয়াজ্জিন ইমাম কাম মুয়াজ্জিন খাদেম হিসেবে কাজ করে আসতেছি দীর্ঘ 31 বছর। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি 31 বছর যাবত এই মসজিদটা দেখভাল করতেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ। আর আমাদের এই কালীগঞ্জে, সাতক্ষীরা কালীগঞ্জের একটা ঐতিহ্য, যেটা আপনারা সবাই মিসিং করতেছেন যারা বাইরে আছেন। অবশ্যই এখানে আসার জন্য সবাইকে দাওয়াত, এবং আরজ করার দাওয়াত রইল, যারা আইসেন এখানে ঘুরে যায়। এটা হচ্ছে পুরাতন ঐতিহ্য। হুজুর তো বললোই যে এখানে এটা হচ্ছে যে অনেক পুরাতন দিনের, হুজুর তো কাহিনী সবকিছু বলছেই। তো সব মিলায়ে তো আপনারা দেখছেন এর ইতিহাস সম্পর্কে, এবং এর সৌন্দর্য এখনো টিকে আছে। শুধু জাস্ট কিছু কিছু নিদর্শন একটু উন্নতি করছে, আধুনিক করছে, কিন্তু ম্যাক্সিমাম আগের মতনই আছে সব মিলায়ে। তো আপনাদেরকে এই শাহী মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।